আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি মাথায় নিয়ে একটি নতুন ভিডিওর উদ্দেশ্যে, কিন্তু কোনো ফুড রিভিউ ছিল না। যাচ্ছিলাম কল্যাণী আইটিআই মোড়ের জনপ্রিয় একটি দুর্গাপুজো লুমিনাস ক্লাব দ্বারা পরিচালিত, তারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো পৌঁছে গেছি আমরা এখন লুমিনাস ক্লাব আইটিআই মোড়ের পুজোয়, যেটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কিছু বছর ধরে। এবছরের থিম ছিল একটু আলাদা, তো চলো সেটার ডিটেলসই এই ভিডিওতে তোমাদেরকে দেব, সেই ভিডিওই তোমাদের। তো চলে এসেছি আজকে কল্যাণী আইটিআই মোড়, নদিয়া জেলার এখন বলতে পারো তোমরা অন্যতম সেরা পুজো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দ্বারা পরিচালিত। এবছরের থিম হচ্ছে অরুণ মন্দির, ব্যাংককের অরুণ মন্দির। তো মার্কেটে এখন অরুণরা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ফোনপে পরোটা, ডিজে অরুণ, জয় মা তারা অরুণ দা আমাদের মানে। আর তার সাথে এবছর কল্যাণী আইটিআই জনপ্রিয় পুজো, তার থিমও এবছরের ব্যাংককের অরুণ মন্দির। তো চলো তোমাদেরকে একটুখানি ডিটেলসে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের অরুণ মন্দির, কল্যাণীর একটি জনপ্রিয় পুজো। মানে জনপ্রিয় মানে প্রচুর পপুলার, দূর দূর থেকে নদিয়া ডিস্ট্রিক্টের অনেকেই আসে এই পুজোর আনন্দ উপভোগ করতে, এবং অনেক 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 ক্রাউড হয়। তার সাথে আগের বছর অ্যাকচুয়ালি কল্যাণী করেছিল তোমার টুইন টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার, সেটাও সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে। এবছর তাই অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই প্যান্ডেল। মহালয়ার দিন খুলে যাবে এই প্যান্ডেল, এবং আস্তে আস্তে দর্শনার্থীরা তাদের পুজো উপভোগ করতে পারবে। কলকাতার থেকে অনেকটাই এখন জনপ্রিয় হয়ে উঠেছে কল্যাণী আইটিআই এর পুজো, অনেকেই দূর দূর থেকে দেখতে আসছে। তো 3-4 বছর ধরে মানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই কল্যাণী আইটিআই এর পুজো, বলার মতো নয়। আমি প্রত্যেকবারই আসি এবং এত লাইন পড়ে, এত ভিড় হয়, তো মানে বলার মতো নয় একবারেই। এবছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, যেখানে অ্যাকচুয়ালি থিমটা তোমরা দেখলে বুঝবে। এই জায়গাটা যেটা রয়েছে, এইখানটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এখান থেকে একটা টাওয়ার উঠবে, এখান থেকে একটা টাওয়ার উঠবে, এই দুটো টাওয়ার উঠবে। এবং এখন সবে প্যান্ডেলের টাওয়ারের কাজ চলছে, টাওয়ার বাঁধা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই টাওয়ার বাঁধা হচ্ছে এখানে, এই যে টাওয়ার বাঁধার কাজ চলছে, বাঁশের কাজ চলছে ভেতরে। উইলিয়াম সরকার এবং তার টিম মিলে এই কাজ করছে, প্রত্যেক বছর তারাই করে থাকে। টিন দিয়ে ঘিরে দিয়েছে। গেটের, তোমাদেরকে একবার গেটটা দেখাই। গেটের যে এন্ট্রি পয়েন্টটা হবে এখান থেকে, এতটাই চওড়া, মানে এটা দেখি তোমরা বুঝতে পারছো কিরকম ভিড় হয় এখানে। একদম মানে সেই লেভেলের ক্রাউড এখানে হয়, এবং আমার মনে হয় এবছর আরো ক্রাউড হবে, কারণ এটা একটা অন্যতম থিমের মধ্যেই পড়বে। আর তার সাথে তোমাদেরকে আর একটা জিনিস বলে রাখি, সপ্তমী মহালয়ার দিন থেকে উদ্বোধন হয়ে যায়, এবং তারপর থেকেই অল্প অল্প করে লোক আসতে থাকে এবং ভেতরে কাজ হতে থাকে। এরপরেও ভিডিও আনবো আমি তোমাদের, ভেতরের কাজপত্র সবই দেখাবো, সবই থাকবে আমার এই পুরো ভিডিওর মধ্যে। এর পরের বার আবার আসবো, তখন আরো কাজ থাকবে। তো কল্যাণী, তোমরা এটা আসতে গেলে তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে পারো। ঘোষপাড়া স্টেশনে নামলে, স্টেশনের থেকে একটুখানি হেঁটে আসলেই, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আর তোমরা যদি কল্যাণী স্টেশনে নামো, সেখান থেকে একটা অটোয় কাউকে যদি বলো আইটিআই মোড়, তো তোমাদেরকে এখানে এনে দেবে। এক অটোতে তোমরা পৌঁছে যাবে এখানে। তো বেসিক্যালি কাজের জন্য ভেতরে ওইখানে কাজ হচ্ছে, তাই জন্য এন্ট্রি এখন বন্ধ আছে। কিছুদিন পর এন্ট্রি ওপেন করলে তোমাদেরকে আরো ডিটেলসে এসে ভেতরের কাজগুলো দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে কাজ হচ্ছে এখানে। আর এবছর ওনাদের এটা হচ্ছে থাকার জায়গা। এই যে এই জায়গাটায় যারা কারিগর আছে, শিল্পী আছে, তারা এখানে থাকবে। আর ওই দিকে বাসের ওই কোনার ওইখানে হচ্ছে ওনারা কাজ করছে, ওইখানে কাজ করছে, রীতিমতো কাজ শুরু হয়ে। পুজোর আর যেহেতু বেশি দিন বাকি নেই, হয়তো হাতে গোনা আর 88 কি 89 দিন রয়েছে, তাই তোড়জোড় করেই কাজ শুরু হয়ে গেছে একদম পুরোপুরি। তো তোমাদেরকে এবার একটুখানি পুরোটা সাইড থেকে ঘুরিয়ে একবার দেখাচ্ছি। দেখো তোমরা একবার, বাসের কাজ হচ্ছে অরুণ মন্দির ব্যাংককের, তার আদলে তৈরি হচ্ছে এবারের কল্যাণী আইটিআই। সেজে উঠেছে 2024 কল্যাণী আইটিআই বাসের কাজে সেজে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখনো অবধি স্ট্রাকচার তৈরি হচ্ছে, এরপরে হবে ভেতরের কাজ, সেটাও পরের ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো।
তোমরা ভিডিওতে যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, এরকম ভাবেই দিতে থাকো, তাহলে নতুন নতুন আরো ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারবো। ওই যে আমি তোমাদের বলছি, ওই যে তিরপলটা দেখতে পাচ্ছ, ঠিক ওইখানেই উইলিয়াম সরকারের টিম কাজ করছে। একদম মানে দিনরাত এক করে তারা কাজ শুরু করছে, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। কারণ মহালয়াতে উদ্বোধন হয়ে যায় এই পুজো। তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরোটা। এই হচ্ছে পুরো স্ট্রাকচার। এখানে আউট গেট হবে। দাঁড়া আমি তোমাদের একটু সামনে গিয়ে দেখাই। বৃষ্টিতে সব ভিজে গেছে, তাও এসছি। মানে পুজোতেও এরকম বৃষ্টি হবে কিনা জানি না, হলেও মানুষ উপচে পড়ে এখানে ভিড়। এটা হচ্ছে এক্সিট গেট, এই জায়গাটা এক্সিট গেট হবে। এখান থেকে আউট হয় সব, এখান থেকে আউট হয়। বিভৎস ক্রাউড হয়, আমি প্রত্যেকবারই আসি এবং ক্রাউডের লাইনে দাঁড়াই। গেস্ট পাস থাকে, তাও মানে গেস্ট পাসেও প্রচুর লাইন থাকে। তোমাদেরকেও সবাইকে বলবো এসে এই প্যান্ডেল উপভোগ করো। যারা আসতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারো, তোমাদের জন্য এই ভিডিও করা। আগামী দিনে এই পুরো কমপ্লিট হয়ে যাওয়া প্যান্ডেলের ভিডিও করব। লুমিনাস ক্লাবের তরফ থেকে ইনভাইট আমাদেরকে করবে, আগের বছরও করেছিল কিন্তু আসতে পারিনি, বাট এবছর আমরা চেষ্টা করব পুরোপুরি আসার এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো প্যান্ডেলের বিষয়ে জানানো, আরো তুলে ধরা, প্যান্ডেলের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের জন্য। তো চলো এই ভিডিওটা এই অবধি রাখছি। এর পরের ভিডিওতে পুরো ডিটেলসে নিয়ে আসবো তোমাদের কাছে। আরো এরপর কাজ হতে থাকবে, সেগুলো ভিডিও ডিটেলে আমি তোমাদেরকে পাঠাবো। তো চলো আপাতত এই অবধি রাখছি।